হাই, আমি প্রসেনজিৎ মণ্ডল। সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে কী করে আমরা ড্রাইভার লাইসেন্স নাম কারেকশন করতে পারি। তো প্রথমে আমি চলে যাব সাইডে। প্রথমে আপনাদের ওপরে হেডিং লিখতে হবে পরিবহন। ঠিক আছে, পরিবহন লিখলে প্রথম অপশানটা যেটা আসবে সেই অপশানটাকে আপনাদের ওপেন করতে হবে, যেটা হচ্ছে পরিবহন.gov.in। আপনারা এটা লিখে এখানে পেস্ট করতে পারেন। তো আমি ডাইরেক্ট এখান থেকে চলে যাচ্ছি। তারপর যখন ওপেন হবে, ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখব কী করে আমরা নাম কারেকশন অপশানে যাব। ঠিক আছে, এখান থেকে আপনারা ড্রাইভার লাইসেন্স রিলেটেড সার্ভিস এর মধ্যে যেতে পারেন বা এর মধ্যে যাবেন। ঠিক আছে, আমি বলবো এখানে যাওয়ার পর আপনারা এখানে অপশন ক্লিক করে যেখানে আপনাদের স্টেট মতলব যেখানে আপনারা আপনাদের স্টেট যেখানে আমরা বাস করেন সেটা দিয়ে দেবেন। মহারাষ্ট্রে বাস করি। তারপর এখান থেকে যে অপশানটা আপনারা চুজ করবেন সেটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। এখান থেকে আপনারা যে অপশানটা চুজ করবেন সেটা হচ্ছে সার্ভিস অন ড্রাইভারি লাইসেন্স রিনিউ ডুপ্লিকেট না আদার্স, এর মধ্যে যাবেন। এর মধ্যে গিয়ে আপনারা যেটা করবেন কন্টিনিউ করবেন। আপনারা অপশানগুলো দেখে নিতে পারেন কী কী আছে এর মধ্যে। তারপরে যেটা করবেন আপনারা এখানে আপনাদের ড্রাইভার লাইসেন্স নাম্বার, ডেট অফ বার্থ or state, আমি দিয়ে দিই আমার ডেট অফ বার্থ। ঠিক আছে, তো এখানে আপনাদের ড্রাইভার লাইসেন্স নাম্বারটা দিয়ে দেবেন। এখানে যদি আপনি কোনো সার্ভিস করে থাকেন তাহলে এখানে দিতে পারেন সেই অপশানটা, আমি কিছু দেবো না। তো এখানে আপনাদের স্টেটটা দিয়ে দেবেন, যেখানে আমরা আপনাদের স্টেট আছে দিয়ে দেবেন। তো এখানে স্টেটের যেখানে আপনাদের আরটিও যেখানে আছে, আমার আরটিও নাসিক। ঠিক আছে, আর এখানে আপনাদের ড্রাইভার লাইসেন্স নাম্বার দিয়ে প্রসেসিং করবেন। আমি ড্রাইভার লাইসেন্স নাম্বারটা দিয়ে দিই। এখানে আপনাদের ইনফরমেশন দিয়ে ডেট অফ বার্থটি দিয়ে তারপরে এখানে আপনাদের স্টেটটা দিয়ে দেবেন। আর এখানে আপনাদের আরটিও অফিসে তারপর প্রসেসিং করবেন। ঠিক আছে, প্রসেসিং করার পর আপনি অটোমেটিক দেখবেন পুরো আপনাদের ডিটেলস চলে আসবে। তো এখানে আপনাদের যেটা আপনাদের লাইসেন্সে করা আছে সেটা দেখছেন। এখানে আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। করে প্রসেসিংয়ে ক্লিক করবেন। এখান থেকে আমি যেটা করতে চান, যেন প্রসেনজিৎ মণ্ডল আমার নাম আছে, যেখান থেকে না যেটা করতে চান ইস্যু এন ইন্টারন্যাশনাল ড্রাইভারের পারমিট, ইস্যু অফ এনওসি, রিপ্লেসমেন্ট, চেঞ্জ অফ নেম। আমি চেঞ্জ অফ নেম করতে চাই, তাহলে আমি চেঞ্জ অফ নেমে ক্লিক করলাম, করে প্রসেসিং।
এবার আপনাদের যেটা করতে হবে, এখানে আপনারা চেঞ্জ নেম করতে চান তাহলে ফর্মুলার নেম চেঞ্জ করে দিলাম। এখানে আপনাদের যে নামটা চেঞ্জ করবেন নিউ নেম সেটা বসিয়ে দেবেন বা বাবার নামটা দিয়ে দেবেন, আর যেটা আপনাদের রেকর্ডে আছে প্রথমে যেটা ছিল সেটা দিয়ে দেবেন, আর যেদেরকে আপনার জমা করছেন সেই ডেটটা দিয়ে দেবেন এখানে করে কন্টিনিউ করবেন। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। যে চলে এসছে, আজকে ডেটটা আমি দিয়ে দিলাম, করে আমি প্রসেসিং করলাম। ঠিক আছে, না ডেটটা নিল না, আমি ডেটটা একদিন আগে করে দিলাম। আপনারা এখানে একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা ফিল আপ করে সাবমিট করে দেবেন। করে সাবমিট করে দেবেন। তো আপনাদের পুরোটা দেখতে পাচ্ছেন, পুরো জিনিসটা আপনার হয়ে গেছে। এটা আপনাদের জেরক্স করে রাখতে হবে। ঠিক আছে, তো আপনাদের পুরো কমপ্লিট আছে। এটা জেরক্স করে আপনাদের আরটি অফিসে যেতে হবে এবং আপনারা এখান থেকে পেমেন্টও করতে পারেন। তারপর নেক্সট করবেন, এটা পেন করে রেখে দেবেন, এটা পরে কাজে লাগবে। এখান থেকে আপনারা পেমেন্ট করবেন যেটা আপনাদের দরকার। আপনি নেম চেঞ্জের জন্য যেটা আপনাদের জমা করতে হবে আপলোড ডকুমেন্টস আর ফিস। আপলোড ডকুমেন্টের জন্য আপনাদের স্কুল সার্টিফিকেট এবং আধার কার্ড জমা করতে পারেন, এবং এই ফিসটা জমা করে আপনাদের টোটাল যে ইনফরমেশনটা সেটা গিয়ে আরটি অফিসে জমা করবেন। তাহলে আপনাদের পুরো ড্রাইভিং লাইসেন্সের নামে যে কারেকশনটা সেটা চেঞ্জ হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে চলে আসবে সেটা। থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিও দেখার জন্য, ধন্যবাদ। আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে নিন।